সকালে নাস্তা খাওয়ার জন্য এরকম একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমি চলে আসলাম। আমি একটি ঢাকায় চলে আসছিলাম একটি বিশেষ কাজের জন্য, তাই ভাবলাম যে সকালের নাস্তাটা এখানেই সেরে নেই। তো এখানে আসার পর জানতে পারলাম যে এই দোকানে এক ধরনের আজব রুমাল রুটি তৈরি করা হয়। তা আমিও কৌতূহলবশত জানতে চাইলাম আসলে রুমাল রুটিটা কী। তিনি জানালেন, এই দোকানদার স্টাফ এবং অন্যান্য যারা আছেন তাদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে যে রুমাল রুটিটা একটু রুমালের মতো সাইজ, অনেক বড় সাইজ। তো আমি ভাবলাম যে হয়তো বা এটার দাম বেশি হতে পারে, দাম জিজ্ঞেস করলাম। তিনি দোকানদার ভাই জানালেন যে এটার দাম মাত্র 10 টাকা। তো আমিও অবাক, এই রুমাল রুটি কেমন হয়, খেতে কেমন লাগে। তারপর কিছু সময় এখানে দাঁড়িয়ে দেখি তারা আসলে বানানোর প্রস্তুতি কীভাবে কী তৈরি করা হয়। এরকম হাতে নেড়ে ছেড়ে বড় বড় করে তৈরি করা হয়, এরকম একটা তাওয়া আছে, তাওয়ার ভিতর দিয়ে সেট করা হয়। তারপরে ভাবলাম যে নাই, ভিতরে যেয়ে বসি এবং আমরা দুটো করে রুটির অর্ডার দিই, রুটি এবং সাথে ডাল ভাজি। এবং কিছু সময় পরই আমাদের মাঝে এরকম রুটি নিয়ে চলে আসে এখানকার স্টাফ। আমরা রুটি নিয়ে অপেক্ষা করতে থাকি এবং সাথে ডাল ভাজি এবং পাশাপাশি একটু ডিমের অর্ডার দিয়ে দিই। তো এই সেই রুমাল রুটি, অনেক বড় সাইজের রুটি, আসলে দেখতে অনেকটাই বড়, অনেকটাই সফট, মুলাম আছে। আমি মনে করেছিলাম মনে হয় না এটা অনেক দাম হতে পারে, সেই তুলনায় দাম অনেকটাই কম আছে। এবার আমরা ডাল ভাজি দেয় এবং অর্ডার করি ডিমের জন্য অপেক্ষা করি যে কখন ডিম আসবে। খেতে থেকেও দারুণ, সেই স্বাদ। আপনারা ইচ্ছা করলে এখানে খেতে পারেন। এই যে সেই হোটেল আব্দুর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের দিকে অবস্থিত। যারা ভালো লাগবে, আমরা রুটি নিয়ে অপেক্ষা করি। ইতিমধ্যে আমাদের মাঝে ডিম অর্ডার দিয়েছি, ডিমের জন্য অপেক্ষা করছি যে কখন ডিম আসবে। ডিম দিয়ে খেতে এটা খুব ভালো লাগে, তাদের কাছ থেকে শোনা। দেখা যাক, এর মধ্যে ডিম চলে আসলো। আমরা একটু ডিম দিয়ে খাওয়ার চেষ্টা করি। ডিমের স্বাদ নিয়ে এই রুটির স্বাদ নাকি এটা অন্যরকম লাগে। আপনারা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই এখানে এসে খেয়ে যেতে পারেন। হয়তো বা দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। বন্ধুরা ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমার এই ভিডিওটি শেষ করব। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমরা যাতে নতুন ভিডিও বানানোর উৎসাহ অনুপ্রেরণা পাই। সবাইকে ধন্যবাদ। আবারও হয়তো বা দেখা যাবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি এসকে মিঠু। লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে আমরা নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। সকলকে ধন্যবাদ, দেখা যাবে নতুন ভিডিওতে।